আওয়ামী লীগ নির্বাচনে না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই ভাওতাবাজি কথাবার্তা যারা বলছে তাদেরকে বর্জন করতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড দিলে হবে না। এত মানুষকে খুন করেছে, এত মানুষকে গুম করেছে, নিপীড়ন করেছে, গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা। ওর কোনো ক্ষমা নাই। ওই যে শেখ হাসিনা বলছে না, ভারত থেকে বসে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবে, বাংলাদেশের কোন ছাত্র ওর বক্তব্য শুনবে না। গণহত্যার বিচার পূর্ব আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। এটি করতে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে? আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, অন্যায় করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, এত অবিচার করেছে। এরপরে এই পাপিষ্ট ফ্যাসিস্ট দল বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করতে পারে না। সুতরাং যারা স্বপ্ন দেখছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে যাবে, একটি গণতান্ত্রিক নির্বাচন করবে, আওয়ামী লীগ নির্বাচনে না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই ভাওতাবাজি কথাবার্তা যারা বলছে তাদেরকে বর্জন করতে হবে। এরা যারা হোক না কেন, এরা হোক সরকারের লোক, হোক অন্য দলের লোক, আওয়ামী লীগের সাথে বাংলাদেশের জনগণ কোনো আপোষ করবে না। আওয়ামী লীগের সাথে এদেশের বিপ্লবী ছাত্র জনতা, শহীদ পরিবার, আহত যোদ্ধারা কোনো আপোষ করবে না। আর আওয়ামী লীগকে কিসের ক্ষমা? ওরা অপরাধ করেছে। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড দিলে হবে না। এত মানুষকে খুন করেছে, এত মানুষকে গুম করেছে, নিপীড়ন করেছে, গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা। ওর কোনো ক্ষমা নাই। এখন আমরা দেখলাম বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। শেখ হাসিনা কি সাবেক প্রধানমন্ত্রী? শেখ হাসিনা ভোট চোর। শেখ হাসিনা কি ভোট চোর? শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা খনি, শেখ হাসিনা মাফিয়া, শেখ হাসিনা ডাইনি, শেখ হাসিনা রাক্ষস। সুতরাং ওকে যারা সাবেক প্রধানমন্ত্রী বলে তারা শহীদের রক্ত শুধু বেঈমানি করছে। আমি গণমাধ্যমের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যাসিবাদের দালালি করবেন না, জনগণের দালালি করুন, জনগণের পক্ষে কাজ করুন। এই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। এই গণঅভ্যুত্থানে 6 জন সাংবাদিক শহীদ হয়েছে। যদি প্রকৃতপক্ষে আপনারা বাংলাদেশে মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই যে 6 জন ভাই, 6 জন সাংবাদিক শহীদ হয়েছে, ওরা এই অভ্যুত্থানে ভূমিকা রাখতে গিয়ে শহীদ হয়েছে। ওদের দিকে তাকান। সাংবাদিকদেরকে যে ভয় দেখাবে তাদেরকে গণ অধিকার পরিষদ প্রতিহত করবে। স্পষ্ট কথা। সাংবাদিকদের সাথে ফাত্তালি করবেন, তাদেরকে ভয় দেখাবেন, নিউজ ডিলিট করাবেন, তাদেরকে বলবেন যে এই সংবাদ প্রচার করো, আমাদের সংবাদ প্রকাশ করো, আমাদের লক্ষ্যে টকশোতে নিতে হবে। এই ভাওতাবাজি বাংলাদেশে আর চলবে না। এই যে বিনিয়ামিন মোল্লা বক্তব্য রেখেছে, ও কয় মাস কারাগারে ছিল? কয় মাস? 7 মাস। কোথায় ছিল জানেন? কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ওকে বন্দী করে রাখা হয়েছিল। ওকে কারোর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হতো না, ওকে কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না। বিনিয়ামিন মোল্লা তার বাপ মার সাথে সাক্ষাৎ করার সুযোগ পর্যন্ত পেত না। গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এইভাবে ত্যাগ স্বীকার করেছে। আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে। আওয়ামী লীগের নাম নিশানা বাংলাদেশে আর থাকবে না। আওয়ামী লীগ শেষ। সুতরাং ওই যে শেখ হাসিনা বলছে না, ভারত থেকে বসে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবে, বাংলাদেশের কোন ছাত্র ওর বক্তব্য শুনবে না। শেখ হাসিনা তুমি বাংলাদেশে আসো, জনগণ তোমাকে কি করে কিভাবে কেলানি দেয়
তুমি দেখবা তোমার বক্তব্য শোনা তোমার বক্তব্য দেশের কুকুরও শুনবে না, দেশের পাগলও শুনবে না। তুমি ডাইনি রক্তচক্ষু, তুমি দেশের মানুষকে হত্যা করেছো, আইনগর তৈরি করেছো, এগুলো আমরা ক্ষমা করতে পারি? আওয়ামী লীগের কোনো ক্ষমা চলবে না, স্পষ্ট কথা। আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগের সাথে যারা পীড়িত করবে ওদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, ওদের ঠিকানা হবে ওই যে দিল্লি। তোমরা যারা আওয়ামী লীগের সাথে পীড়িত করতে চাও তোমরা ভারতে চলে যাও শেখ হাসিনার কাছে।